কোনো জিনিস যদি ত্যাগ করে দেওয়া হয় তাহলে জীবনে কিন্তু অনেক সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোনো জিনিস যদি দান স্বরূপ কারোকে প্রদান করা হয় তাহলে কিন্তু জীবনে অনেক কিছু সমস্যার থেকে মুক্তি এবং তার থেকে কিন্তু আনন্দ বৃদ্ধি পায়। আর কোনো জিনিসকে যদি একদম ছেড়ে দেওয়া যায় না তাহলে কিন্তু সত্যিকারে বলতে গেলে কি অনেক কিছুই জীবনেতে পরিবর্তন আসতে সক্ষম হয় বা পরিবর্তন আনা সম্ভব হয়। চমকে গেলে তো চমকানোর কিছু নেই। জ্যোতিষশাস্ত্রেতে এমন কিছু বিষয় উল্লেখ করা আছে যেগুলিকে দান, ত্যাগ অথবা ছেড়ে দিলে কিন্তু জীবনে কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান হয়ে থাকে অতি অবশ্যই। কোন সমস্যাতে কি জিনিস দান করা উচিত অথবা ত্যাগ করা উচিত অথবা ছেড়ে দেওয়া উচিত, আর সেই সমস্যার থেকে ওই জিনিসগুলিকে ত্যাগ, দান বা ছেড়ে দিলে 100% বলছি আমি মুক্তি পেতে সম্ভব হবে। আজকের এই বিশেষ ভিডিওতে অতি অবশ্যই সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ জীবনের যে সকল সমস্যাগুলি বিশেষভাবে আমরা মুখোমুখি হয়ে থাকি সেই সমস্যার জন্য কি দান করা উচিত অথবা ত্যাগ করা উচিত অথবা ছেড়ে দেওয়া উচিত। তাই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটি খুব ভালোভাবে তোমরা মন দিয়ে বোঝবার এবং শোনবার চেষ্টা করবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব, এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে বিশেষ একটি ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে যেখান থেকে জানা সম্ভব হবে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে জানা সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। সমস্যা মানুষের জীবনেতে সত্যি অনেক ধরনের থেকে থাকে, তার থেকে কিন্তু একটি বড় সমস্যা হলো যে আমাদের সময়তে খুব বেশিভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, যেটা হচ্ছে স্বামী স্ত্রীতে অযথা অশান্তি। একদমই কোনোভাবে বনিবনা হচ্ছে না এবং পরিবারেতে তার জন্য অশান্তি সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন সুখ সুবিধা ব্যাহত হতে লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ কিছু দান করাটা অতি অবশ্যই উচিত হবে। প্রতি রবিবার স্বামী অথবা স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে সামান্য একটি তামার টুকরো, সামান্য গুড় অর্থাৎ আখের গুড় হলে ভালো হয়, এবং চাল অথবা গম যেটাই সুবিধা হোক সেইটাই কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী যে কোনো কেউ দান করতে পারো এবং কন্টিনিউয়াস এই দানটি কিন্তু করতে থাকবে। এবং তার সাথে সাথে আমি দুইটি জিনিস আরো বলবো, সেগুলিকে কিন্তু অতি অবশ্যই বলবো পালন করবার জন্য যে কোনো একজনকে। যেটা হচ্ছে অনেক সময় স্বামী বা স্ত্রীর মধ্যে একটা ইগোর সমস্যা থাকে, অর্থাৎ আমি যে কথাটা বললাম সেইটা হয়তো স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে যে কোনো একজন হয়তো ঠিক মন থেকে মেনে নিতে পারছে না বা চাইছে না, তখন কিন্তু অতি অবশ্যই সংসারেতে আরো অশান্তি বৃদ্ধি পাবে। সেই অশান্তি যাতে বৃদ্ধি না পায় তাই জন্য অতি অবশ্যই তার জন্য বলবো যে কোনো একজনকে, স্বামী অথবা স্ত্রীকে, যে কোনো একজনকে সেই ইগোকে একটু স্যাক্রিফাইস করা অর্থাৎ ত্যাগ করা, অর্থাৎ এই ইগোর সমস্যা যে কোনো একজনকে ত্যাগ করতে হবে। হতে পারে তুমি ঠিক, কিন্তু সামান্য কিছু ইগো যদি সেটাকে ত্যাগ করলে তার জন্য সংসারে তো অশান্তি দূর হয় অর্থাৎ শান্তি আসে, তাহলে কি সেটা ভালো হয় না? আর যে জিনিসটা নিয়ে কথাবার্তা বাড়ছে বা অশান্তি বৃদ্ধি হচ্ছে সেই জিনিসটা কি জন্য হচ্ছে, সেই অশান্তির মূল কারণটাকে দুজনে মিলে সমস্যার সমাধান করলে তাহলে অতি অবশ্যই দেখতে পারবে যে সংসারেতে দুর্দান্তভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। দ্বিতীয় যে সমস্যা আমাদের সামাজিক জীবনেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে টাকা পয়সার জন্য। হয়তো সেটা কিন্তু ঋণের জন্য হতে পারে, হয়তো ঋণের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, শোধ করবার জন্য শান্তি বিঘ্নিত হচ্ছে, অথবা
কারোকে তুমি টাকা ধার দিয়েছো, সেই টাকা কোনোভাবেই ফেরত আসছে না, মানসিকভাবে প্রচণ্ডভাবে অশান্তিতে ভুগছো এবং নিজের অশান্তি মনোভাবটা সংসারে তো তুমি ঢেলে দিচ্ছ, অথবা ব্যবসাতে সঠিক নির্ণয় নেওয়ার পরে তো সেই ব্যবসার লোকসানের সম্মুখীন হতে হচ্ছে, তারপরেতে শান্তি বিঘ্নিত হচ্ছে, অথবা সংসারেতে এমন কোনো বিষয়তে আর্গুমেন্ট হয়েছে যার জন্য সংসারেতে শান্তি খুবই বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ শান্তি বিঘ্নিত হওয়ার জন্য অনেক উপায়, শান্তি বিঘ্নিত হচ্ছে অনেক উপায়তে, কিন্তু তার জন্য দান হবে কিন্তু একটা রকমই। পুজোতে যে নারকোল ব্যবহার করা হয় দেখেছো, যে মুখোলা নারকোল, সেই নারকোল, কালো তিল এবং গোলমরিচ, কালো রঙের গোলমরিচ, গোলমরিচ নিতে হবে একটা ছোট্ট বাটিতে করে, কালো তিলটা নিতে হবে তোমার 2 হাতে, যেমন অঞ্জলি দাও সেই 2 হাতে যতটা পরিমাণে তিল ধরে ঠিক ততটা পরিমাণে তিল এবং আরেকটি নারকোল, টানা 3 মাস করে যাবে। একটা প্যাকেটের মধ্যে সবগুলো জিনিসপত্র আলাদা আলাদা করে ভরো, কোনো মন্দিরেতে দান করে আসো, আর অতি অবশ্যই মন থেকে চিন্তা করো যে তুমি হচ্ছে সব থেকে সুখী, তোমার কোনো রকমের খারাপ কিছুই হয়নি, আশেপাশে যত লোকজন আছে তাদের থেকেও তোমার সুখ কিন্তু খুব বেশি, কোনো ধরনের মানসিক চিন্তা তোমার মধ্যেতে একদমই নাই। আর মনে রাখতে হবে, এইটাই চিন্তা করো যে এক সময়তে আমি এমন একটা সমাজেতে প্রতিষ্ঠিত হব যে আমাকে দেখে লোকে বলবে হ্যাঁ সত্যিই মানুষটা খুব কৃতবান মানুষ। এবং আর বিশেষ করে বলবো, যেগুলি বলছি এখন সেই জিনিসগুলোকে অতি অবশ্যই ত্যাগ করবে। যেমন হচ্ছে নিজের অলসতা একদম দূর করো, সময় মতো খাওয়া দাওয়া করো, সময় মতো ঘুম থেকে ওঠো এবং সময় মতো করে নিজের কাজকর্ম সারো। দিনেতে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুমি বিশ্রাম নাও বা ঘুমাও এবং বাকি যে 16 ঘন্টা আছে সেই 16 ঘন্টা নিজেকে কিন্তু ভালোভাবে কাজের মধ্যে রাখো। সেই সময়টুকুকে অতি অবশ্যই নিজেকে এমনভাবে কাজেতে ব্যস্ত রাখো যাতে সমস্ত কাজ ঠিকঠাকভাবে হয় এবং যে কোনো কাজ সম্পূর্ণ করতে হবে, এইটা কিন্তু মন থেকে চিন্তা করো সব সময়। তাহলেই দেখবে এই যে শান্তি বিঘ্নিত সমস্যাগুলি হচ্ছিল তার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ শান্তি দেবী অশান্তি দেবীর কাছে চলে যাওয়ার ফলেতে যে শান্তি বিঘ্নিত হচ্ছিল সেই শান্তি দেবী কিন্তু আবার তোমার কাছে স্বয়ং ফেরত আসবে। আবার এই সমস্যাগুলি সব থেকে বেশি অনেক পরিবারেতে লক্ষ্য করা গিয়ে থাকে। যেমন হচ্ছে যে তোমার শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু খারাপ হয়, একাধিক প্রচেষ্টা করা, ডাক্তারের কাছে যাওয়া, তবুও রোগ সমস্যার সমাধান হচ্ছে না, অথবা বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা তোমার কথার অবাধ্য হচ্ছে। যে সমস্যাগুলি আমি বললাম সেই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে টানা 3 মাস প্রতি শনিবার রাস্তার কুকুরকে অর্থাৎ স্ট্রিট ডগকে কিছু না কিছু হেলদি ফুডস খাওয়াও এবং শীতকালেতে যাদের দরকার আছে সেই দরকারি লোকজনকে কম্বল দান করো, অথবা যদি জন্মকুণ্ডলী সাপোর্ট করে তাহলে কিন্তু কুকুরকে বাড়িতে প্রতিপালন করো। এই সমস্যাগুলি থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে এর সাথে সাথে অতি অবশ্যই কিছু জিনিস ত্যাগ করা উচিত হবে। যেমন হচ্ছে যে কিছু জিনিস তোমাকে ছেড়ে দেওয়া উচিত হবে, যেমন হচ্ছে নিজের জেদকে অবশ্যই বর্জন করা উচিত হবে। সকল ক্ষেত্রে নিজের জেদকে বর্জন করো। আর ছেড়ে দেওয়া উচিত কোনটা জানো, যেটা শুনতে হয়তো খারাপ লাগবে, অতি অবশ্যই প্রত্যেক বাবা মারই কিন্তু খারাপ লাগবে এই কথাটা, নিজেই তুমি যে সব থেকে বাড়ির বড় এইটাকে সামান্য কিছু সময়ের জন্য প্রতিদিন ভুলে যাওয়া উচিত। কারণ শিশুদেরও মধ্যে কিন্তু একটা জীবনযাপন আলাদাভাবে থেকে থাকে, তাকে যদি সব সময়তে নিজের বাঁধনে রাখবার চেষ্টা করো তাহলে কিন্তু সেই শিশু তোমার প্রতি অতি অবশ্যই বিরক্ত হবে। তাই শিশুদের সাথে মাঝে মাঝে কিন্তু শিশু সুলভ আচরণ করতে হবে। আর যারা স্বাস্থ্য নিয়ে ভুগছে তাদের উদ্দেশ্যে বলবো যে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত এবং ডাক্তারবাবুরা যেরকমভাবে ডায়েট মেনটেন করতে বলছে সেই সকল কথাবার্তাগুলিকে অতি অবশ্যই ফলো করা উচিত হবে। তাতে দেখবে এই সমস্যার থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এই জিনিসগুলো একটু করে দেখো না, রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে। তাহলে এই যে সমস্যাগুলি আমি এখানে বললাম অতি অবশ্যই দেখবে যে তার থেকে সেই সমস্যা কখন ভ্যানিশ হয়ে গেছে, কখন তুমি তার থেকে মুক্তি পেয়েছো তুমি হয়তো নিজেই টের পাবে না চটজলদি। আশা করছি পুরো ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। যদি মনে হয় যে তথ্যগুলি ইনফরমেটিভ আছে তাহলে কিন্তু আমি একটি লাইকের আশা করলাম এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি একান্তভাবে অনুরোধ করলাম এবং আমার পাশে থাকবার জন্য অনুরোধ করলাম। ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম
অতি অবশ্যই পেজটাকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো।